গাইস, এটা হলো আমাদের কাশ্মীর ট্যুরের পেহেলগাঁওয়ের পার্ট 2। আমার আগের ভিডিওতে আমি পেহেলগাঁওয়ের আরু ভ্যালির সমস্ত ভিউগুলো দেখিয়েছি, আর তার মধ্যে আমরা শ্রীনগর থেকে কিভাবে আমরা পেহেলগাঁও আসলাম সেসব আমার আগের ভিডিওতে দেওয়া আছে। তোমরা এখনও যারা যারা ভিডিওটা দেখোনি তারা গিয়ে দেখে নাও। এটা তারই সেকেন্ড পার্ট। আমরা এখন যাব বেতাব ভ্যালি এবং চন্দনওয়ারি। তোমরা এখন আমার ভিডিওর সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমরা গিয়ে কী কী করি, সব আমার ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। आपको फालतू लग जाएंगे, वो दिक्कत नहीं लेने का, ठीक है सर? नहीं समझे? वैसे पहले अगर आप बात सुनिए सर, आपको चंदनवाड़ी में 1 घंटा देना है ना। अगर आपको अच्छा लगा आप 1.25 घंटा दे दो, ठीक है? बाद में आप जाएंगे चंदनवाड़ी। अगर वहाँ पे आपको अच्छा लगा तो आप अपना 1 घंटा पूरा दे दो, ठीक है सर? अगर जैसे आपको अच्छा लगा वैसे उसी हिसाब से कर लेना सर। सर हम अच्छी तरह घुमाएंगे आपको, कोई दिक्कत नहीं आपको होगी सर। हमको 10 मिनट हमारे ले लेना, टेंशन मत लेना, ठीक है सर? वही हम ऐसे जो जगह आपको अच्छी लगेगी ना वहाँ पे आप 10 मिनट फालतू लगा देना, ठीक है सर? जहाँ पे आपको लगेगा हाँ भाई यहाँ पे आप देखने के लिए नहीं है तो मेरा टाइम মাত্র বেতাব ভ্যালিতে আসলাম। অটো ভ্যালি থেকে বেতাব ভ্যালিতে আসলাম। এখানে পাহাড়ের 100 টাকা করে টিকিট কেটে আমরা এখন ভিতরে ঢুকছি। এরপরে ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি বাকিটা। काश्मीरी गोट सर आप हम आजा सर, मैडम फोटो मैडम काटा हुआ है ना इसीलिए বেতাব ভ্যালির গেট দিয়ে ভিতরে প্রবেশ করার সাথে সাথে কাশ্মীরি গোট এবং পায়রাগুলোকে দেখতে পারলাম, যেগুলো নর্মালি ট্যুরিস্টদের ছবি তোলার জন্য রেখে দিয়েছে। তার সাথে পাহাড়ের এরকম সুন্দর ভিউ। ভ্যালিতে কিছু দূর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসার পরে এখানে একটা গার্ডেন আছে। গার্ডেনটার মধ্যে ঢুকলাম। পিছন দিকে একটা ঘরের সামনে বরফ জমে আছে। বরফগুলো হার্ড হয়ে আছে, গলছেও না। সূর্যের তাপ আছে মোটামুটি ভালোই। আর আমার ব্যাক সাইডটা তোমাদের একটু দেখা, মাঝখান দিয়ে জল চলে যাচ্ছে আর এদিকে কিছু কিছু জায়গায় বরফ পড়ে আছে সামনে। আর দূর থেকে পাহাড়ের ভিউটা টোটালটা এরকম। এই সামনে একটা পুলের মতন আছে, কাঠের পুল, যেখানে সবাই দাঁড়িয়ে আছে। আর জলের ডিপটা বেশি নেই কিন্তু স্রোতটা আছে মোটামুটি ভালোই। পুরো একদম বরফের চাদর বিছানো পাহাড় চারদিকটা। আর উপরে যেই রাস্তাটা দেখতে পাচ্ছি, এই উপরের রাস্তাটা, এটা দিয়ে অরা ভ্যালি যায়। এরপর আমরা বেতাব ভ্যালি থেকে বের হয়ে অরা ভ্যালির দিকে যাব। দূরের থেকে যেই কাঠের ব্রিজটাকে দেখাচ্ছিলাম সেটার উপর হেঁটে হেঁটে যাচ্ছি। বাকিরা যারা ছিল তারা সবাই এগিয়ে গেছে। আর এই যে নিচের নদীটা, বরফ গলা জলগুলো বয়ে বয়ে আসছে। এখানে কিছু ছবি তুলে নিই। গাইজ, আমাদের বেতাব ভ্যালি ঘুরে আমরা আবার রিটার্ন করছি এখন চন্দনবাড়ির দিকে। এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। বরফ ছিল, বরফগুলো সব গলে কাদা কাদা হয়ে গেছে জায়গাগুলোতে। পায়ের অবস্থা প্রচণ্ড খারাপ। আর সামনে যে নদীটা ছিল সেগুলো তো দেখলেই তোমরা। এখন আবার আমরা চন্দনবাড়িতে যাব, তোমরা দেখতে থাকো। এই যে বেতাব ভ্যালির সামনে পাহাড়গুলো আর এই যে চারদিকের ভিউটা। এই বাড়ির সামনে বরফ জমে আছে আর আমরা এখন হেঁটে হেঁটে ব্যাক করছি আবার। এন্ট্রির সময় 100 টাকা টিকিট নিয়েছিল, কিন্তু 100 টাকাটা কী জন্য নিল ঠিক সেরকম 100 টাকার খাস কোনো জিনিস দেখলাম না। আর এখানে একটা গাছের মধ্যে সিঁড়ি লাগানো উপরে ওঠার জন্য। এখন আমরা চন্দনবাড়ির দিকে যাই। আর এই যে এখানে কাশ্মীরি গোটগুলো তোমাদের ঢোকার সময় তো দেখিয়েছিলাম। আবার ওই রাস্তা দিয়ে আমরা ব্যাক করছি। ভ্যালি থেকে চন্দ্রভ্যালির দিকে চলে আসলাম। এখানে রাস্তায় গাড়ির প্রচুর জ্যাম জন্য আমরা এখানে নেমে পড়লাম। এখন হেঁটে হেঁটে যাব। এই পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা দিয়ে আমরা আসলাম। আর আমার সামনে
ওই একই পাহাড় দেখা যাচ্ছে। বেতাব ভ্যালিটা ছিল নিচে, তার থেকে একটু কিছুটা 1-2 কিলোমিটার উপরে উঠে চন্দ্রবাড়ির যাওয়ার রাস্তাটা। এখানে এখন আমরা হেঁটে হেঁটে মোটামুটি 500-600 মিটার হেঁটে যাওয়ার পরে আমাদের মেইন পয়েন্টটা পড়বে। আর চন্দ্রবাড়ি থেকে আমাদের যে অমরনাথ যায়, অমরনাথ যাত্রা হয়, সেই অমরনাথের রাস্তাটা আছে। আর রাস্তার পাশ দিয়ে এখানে পুরো বরফ জমে আছে, প্রায় 1-1.5 মাসের পুরনো বরফগুলো এখনো গলে যায়নি। বেতাব ভ্যালিতে ঢোকার পর আমার শরীরটা একটু খারাপ লাগছিল, কারণ প্রচণ্ড রোদের তাপ আর সকাল থেকে সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি, তার জন্য শরীরটা একটু উইক লাগছিল। তাই আমি ওখানে একটা বসার চেয়ারের মধ্যে অনেকক্ষণ বসেছিলাম, বাকিরা সবাই ঘুরছিল, তাই তোমাদের সেই জায়গার কিছু ভিডিও ফুটেজও দেখাতে পারলাম না ওইভাবে। আর অল্প কয়েকটা নিজের কিছু ছবি তুলেছি, ছবি তুলে আমরা বেরিয়ে চলে এসেছি, তার জন্য তোমাদের কিছু দেখাতে পারিনি। গাইস, যে আমার পিছনের ভিউটা, এখান দিয়ে পুরো নদী চলে এসছে, উপরে বরফ দেখা যাচ্ছে, আকাশ আর নীল আকাশ, সাদা বরফের মধ্যে নীল আকাশের একদম টোটাল ভিউটাই আলাদা। 2 দিন পুরো আকাশ মেঘলা ছিল, আজকে হঠাৎ করে পুরো ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। গতকাল বিকালে ওয়েদারটা চেঞ্জ ছিল। রাস্তা দিয়ে হেঁটে উঠছি, এক পাশে পুরো ঝর্ণা চলে যাচ্ছে, আরেকদিকে দেবদারু গাছ, আর মাঝখান দিয়ে রাস্তা দিয়ে আমরা হাঁটছি। এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারো আমার পিছনে পুরো একদম দেবদারু গাছে, আর এদিকে আছে পুরো এক সাইডে পুরো বরফ। গাইজ, আমি এখন চন্দ্রবাড়ি বরফের উপরে দাঁড়িয়ে আছি, আর আমার চারদিকে পুরো একদম বরফ, আর সাথে প্রচণ্ড রোদের তাপ, গরম লাগছে প্রচণ্ড এখানে। আমরা এখন আজকে কাশ্মীরের লাস্ট ডে মনে হয় বরফের, এরপর থেকে কালকের থেকে আর হয়তো বরফ দেখতে পারবো না। গত 3-4 দিন প্রচুর বরফ দেখে নিয়েছি, তাই আজকে একটু উপরে উঠে একটু এনজয় করে আসি। আবার পরে উপর থেকে নিচে নেমে আবার কথা হচ্ছে যে উপরে সবাই উঠছে, ওখানে উঠবো আবার। ঠিক আছে, এখন টাটা। দাঁড়িয়েছিলাম একদম নিচে, হাঁটতে হাঁটতে পুরো একদম খাড়া বরফের উপর একদম টপে উঠে গেলাম, হাঁপিয়ে গেলাম, পুরো ঘেমে গেছি একদম। এই যে পিছনের ওই যে একদম নিচটা, ওখান থেকে হেঁটে হেঁটে আসলাম। চন্দ্রবাড়ি থেকে ঘুরে একদম পাহাড়ের টপে উঠে গেছিলাম, ওখান থেকে আবার নেমে আসলাম নিচে। মোবাইল সব কিছু নেইনি, সব নিচে রাখা ছিল, মাঝে মাঝে কিছু 2-1টা ফুটেজ দিয়েছিলাম। এখন নেমে আবার আমরা গাড়ির ওখানে যাচ্ছি, আবার ব্যাক করবো শ্রীনগর। আর উপরে প্রায় অনেক হাইটে উঠেছিলাম, উঠতে অনেকটা কষ্ট হচ্ছিলো, নামার সময় তো বসে বসে নেমে চলে এসেছি। উপরে একটু শ্বাস নিতে প্রবলেম হচ্ছিলো, নিঃশ্বাসে বলবো, অনেকটা হাইট ছিল জন্য কিছুক্ষণ থেকে আবার চলে আসলাম। এখন আমরা আবার যাবো আমাদের গাড়িটা যেখানে পার্কিং করা আছে সেই পার্কিংয়ের ওখানে, তারপর ওখান থেকে আমরা আবার শ্রীনগরের দিকে রওনা হবো আমাদের আগের গাড়িতে। পেহেলগাঁওতে ঘোরার জন্য 2 রকমের রাস্তা রয়েছে, একটা রাস্তাতে শুধু ঘোরা যায় আর আরেকটা রাস্তাতে গাড়ি যায়। গাড়ি যেসব স্পটগুলোতে যায় সেসব স্পটগুলোতে আমরা ঘুরে আসলাম, আর এখানে এটা হচ্ছে ঘোরা যাওয়ার রাস্তা, আর এখানে সব ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে। আমরা পেহেলগাঁওয়ের সমস্ত স্পটগুলো ঘুরে আবার আমাদের যেখানে গাড়ি রাখা ছিল স্ট্যান্ডে চলে এসেছি। এখন এখান থেকে আমরা আবার চলে যাব শ্রীনগরের দিকে। ফোনের চার্জ 10% হয়ে গেছে, তাই আজকে আর ভিডিওটা না বাড়িয়ে এখানেই শেষ করে দিচ্ছি। আরও বাকি ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর আগে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 পোস্ট করা হয়ে গেছে, সেগুলো তোমরা যারা এখনও দেখোনি তারা দেখতে থাকো। আপাতত বাই বাই গাইস। আমরা পেহেলগাঁও ঘোরা কমপ্লিট করে এখন ব্যাক করছি শ্রীনগরের দিকে। শ্রীনগর রাস্তা দিয়ে আমরা অলরেডি রওনা হয়ে গেছি। তোমাদের পেহেলগাঁওয়ের ব্লগ কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানাও, আর নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই সবাইকে। ব্লগের নেক্সট পার্টে কাশ্মীরের লোকাল ট্যুর এবং টিউলিপ গার্ডেনের ভিডিওগুলো দেখাবো, তার জন্য তোমরা আমার চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও।